বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে জমজম কূপ সম্পর্কিত। হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতেই এই জমজম কূপের সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে আল্লাহ তাআলার এক বিস্ময়কর নির্দেশনার নাম হচ্ছে জমজম কূপ। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবাগরের পাশে এক শিশুর পায়ের আঘাতে কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। শিশুটি ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। বরকতময় এই কূপের পানি বিশুদ্ধতায় অতুলনীয়। প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উত্তোলন করার পরও এই কূপ থেকে পানি কখনো কমে যায়নি। কূপটি কাবা থেকে ২০ মিটার বা ৬৬ ফুট পূর্বে অবস্থিত। মসজিদে হারামের ভেতরেই এই কূপের অবস্থান। এটি প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট চওড়া একটি আয়তক্ষেত্রের মতো। এর গভীরতা ৩০ মিটার বা ৯৮ ফুট, মতান্তরে ১২০ বা ১৪০ ফুট। ঐতিহাসিক তথ্য অনুসারে এই কূপের ছিল দুটি জলধার, একটি খাওয়ার জন্য, অন্যটি অজু করার জন্য। বর্তমানে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে এখান থেকে পানি ওঠানো হয়। তখন ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নবুয়াতকাল। মহান আল্লাহ একের পর এক কঠিন পরীক্ষা নিচ্ছেন তার, আর ইব্রাহিম আলাইহিসসালামও খুব সফলতার সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর আরেক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। নির্দেশ আসে প্রিয় সন্তান ও স্ত্রী হাজেরাকে মক্কার জনশূন্য মরুপ্রান্তরে নির্বাসনে পাঠাতে হবে। আল্লাহর নির্দেশ পালনে তিনি তাদেরকে আরবের এক জনশূন্য প্রান্তরে নিয়ে গেলেন। দুদু মরিচিকাময় এক ভীতিপ্রদ উপত্যকা এটি। এমন অঞ্চলে বাস করা একজন নারীর জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই নিদারুণ পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনটা ডুকরে ডুকরে কেঁদে উঠেছিল। বিদায় নিয়ে চলে আসার সময় যখন তিনি হাজুনের কাছে অর্থাৎ সানিয়া নামক স্থানে এসে পৌঁছালেন, তখন তিনি কাবাগরের দিকে মুখ করে দুহাত তুলে এই দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরকে ফল ও ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গড়ের কাছে বসবাস করালাম, যাতে তারা নামাজ কায়েম করে। সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত নং ৩৭। তপ্ত বালুচরে এক সময় মা হাজেরা ও শিশু ইসমাইলের খাদ্য ও পানি ফুরিয়ে গেল। মা হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল। তখন পিপাসার্ত হয়ে পড়ে শিশু ইসমাইল। ছেলের করুণ অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়লেন মা হাজেরা। এক ফোঁটা পানির আশায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা পাহাড়ের মরিচিকাকে পানির নহর মনে করে দৌড়ে গেলেন সেখানে, কিন্তু দেখলেন তপ্ত বালুকাময় প্রান্তর ছাড়া আর কিছুই নেই। এই আশা নিয়েই সেখান থেকে দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে, সেখানেও পানি নেই। এভাবে সাফওয়া থেকে মারোয়া, মারোয়া থেকে সাফওয়া পাহাড়ে তিনি ৭ বার দৌড়াদৌড়ি করেন। দৌড়াদৌড়ির সপ্তম বা শেষবার তিনি লক্ষ্য করলেন শিশু ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। দ্রুত শিশু ইসমাইলের কাছে ছুটে আসেন তিনি, শিশুকে কুলে তুলে নিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর শিশুকে পানি পান করালেন, নিজেও পানি পান করলেন। পানির ফোয়ারা ক্রমশ উতলে উঠছে এবং প্রবাহিত হতে যাচ্ছে। হজরত হাজেরা খুব আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও, থেমে যাও। আল্লাহর ইচ্ছায় তার নির্দিষ্ট স্থানে থেমে গেল। হজরত হাজেরার উচ্চারিত সেই হিব্রু শব্দেই এই কূপের নাম হয়ে যায় জমজম।
এই কূপের নামকরণ নিয়ে আরবের কিছু ঐতিহাসিক বলেছেন জমজম অর্থ অধিক হওয়া। এখানে পানির আধিক্যের কারণেই এর নামকরণ করা হয়েছে জমজম। বর্ণনা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিসসালামের পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল এই পবিত্র জমজম। পানির সুবিধা দেখে ইয়ামেনের জুরহাম গোত্রের কিছু লোক সেখানে বসতি স্থাপন করলেন। অল্প কিছুদিনের মধ্যেই জনমানবহীন মরুপ্রান্তর রূপ নিল জনবস্তিতে। ইসমাঈল আলাইহিসসালাম বড় হয়ে ওই গোত্রেই বিয়ে করলেন। তারাই কাবাগরের খাদেম হয়। পৌত্তলিক যুগে জুরহাম গোত্র মক্কা থেকে বিতাড়িত হয়। ক্ষমতা দখল করে হুজুয়া গোত্র চলে যাওয়ার আগে জুরহাম গোত্রের লোকেরা কুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেয়। 450 বছর এভাবেই পড়ে থাকে জমজম কূপ। 570 সালে আব্দুল মুত্তালিব স্বপ্নযুগে আদিষ্ট হয়ে ছেলে হারেসকে সঙ্গে নিয়ে জমজম কূপ খনন করেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন। পরে জমজম কূপ আরও বেশ কয়েকবার সংস্কার করা হয়। প্রথমে এটি বালি ও পাথর দিয়ে ঘেরাওয়ের ব্যবস্থা ছিল। পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় 771 সালে এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয়। 775 সালে খলিফা আল মাহদি এটি আরও সংস্কার করেন। তিনি সেগুন কাঠের আরেকটি গম্বুজ নির্মাণ করেন। 835 সালে খলিফা মুত্তাসিম গম্বুজটি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করেন। 1417 সালে মামলুকদের আমলে গম্বুজটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। 1915 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেটির আধুনিকায়ন করেন। সর্বশেষ 2017 থেকে 18 সালে সংস্কার করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের সময় জমজমের দক্ষিণ থেকে 6টি এবং পূর্ব দিক থেকে 3টি ট্যাপ লাগানো হয়। বর্তমানে জমজম কূপ ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে। এখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয় এবং মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বোর্ডের অধীনে জমজম কূপের উপর একটি গবেষণা কেন্দ্র রয়েছে। তাদের ভাষ্যমতে জমজমের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। বাড়ি মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ক্রমাগত 8000 লিটার হারে 24 ঘন্টার বেশি সময় পাম্প করা হয়। তখন পানির পর্যায় ভূপৃষ্ঠের প্রায় 44 ফুট নিচে নামলেও পাম্প বন্ধ করা মাত্র 11 মিনিটে আবার আগের অবস্থায় ফিরে আসে। জমজমের পানির স্বাদ পরিবর্তন হয় না, জন্মায় না কোনো ছত্রাক বা শৈবাল। সৃষ্টির পর থেকে এরকম রয়েছে এর পানি প্রবাহ। হজ মৌসুমে পানির ব্যবহার কয়েক গুণ বেড়ে যায়। যাওয়া সত্ত্বেও পানির স্তর কখনোই নিচে নামে না। কখনো পানির স্বল্পতা দেখা যায়নি জমজম কূপে। সৃষ্টির পর থেকে এর গুণাগুণ ও বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে। এই কূপের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ সাধারণত পানির তুলনায় বেশি। এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় না, ক্ষুধাও নিবারণ করে। জমজমের পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে কোনো জীবাণু জন্মায় না বলে জানা যায়। পৃথিবীর উন্নত মানসম্মত ল্যাবে পরীক্ষা করেও কোনো দূষণ পাওয়া যায়নি। জাপানের বিখ্যাত গবেষক মাসারো ইমোতো বলেন, জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য পানিতে নেই। তিনি আরও বলেন, সাধারণ পানির 1000 ফোঁটার সাথে যদি জমজমের পানির 1 ফোঁটা মেশানো হয়, সেই মিশ্রণেও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়। জমজমের পানির অণুগুলো অন্য পানির তুলনায় সুন্দর ও ভারসাম্যপূর্ণ। এ পানিতে প্রচুর নিরাময় শক্তি রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির আল্লামা ইবনুল আরাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, 489 হিজরির জিলহজ মাসে আমি মক্কায় অবস্থান করেছিলাম। আমি খুব বেশি করে জমজমের পানি পান করতাম। প্রতিবার পানের সময় আমি ইলম ও
ঈমানের নিয়ত করতাম, ফলে আল্লাহ তাআলা এর বরকত আমাকে দান করে এবং আমি যথাসাধ্য ইলম হাসিল করলাম। কিন্তু আমলের নিয়তে জমজমের পানি পান করতে ভুলে গেলাম। হায়, যদি আমলের নিয়তেও পান করতাম তবে আল্লাহ আমাকে ইলম ও আমল উভয়টির বরকত নসিব করতেন, কিন্তু তা হলো না। হাদিস শাস্ত্রে প্রসিদ্ধ ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, এত ইলম আপনি কিভাবে অর্জন করলেন? প্রত্যুত্তরে তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তাই কবুল করা হয়। আর আমি যখন জমজমের পানি পান করছিলাম তখন আল্লাহর কাছে উপকারী ইলম প্রার্থনা করেছিলাম। সহিহ হাদিসে বিবৃত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারী খাদ্য। সহিহ মুসলিম। জাবির রহমতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করাবে তাই পূরণ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে যা চেয়েছিলেন সেটাই আজ বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে 10 মাইক্রোফোন। যদি পানিতে এই মাত্রা বৃদ্ধি পায় তাহলে তো কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর এবং এটি হতে পারে ক্যান্সারের কারণ। জমজমের পানিতে আর্সেনিক সেই অনুমোদিত মাত্রার চেয়ে অনেক কম থাকে। এই কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিকোড জমজমে দপ্তর গঠিত হয়। এই দপ্তরের একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। তারা এই কূপের পানি পান, গভীরতা, অম্লতার এবং তাপমাত্রার দিকে নজর রাখতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই পানি রপ্তানি অবৈধভাবে নিষিদ্ধ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন।